একদিন আমাকে বললেন যে আজকে মাহফিল করছি 11টা মাহফিল করছি। বলছি 11টা মাহফিল, বাড়ির কাছের কথা, 11টা মাহফিলে হাজিরা দেওয়া। আমি বললাম এটি করলেন কেমনে? গেছি জোহরের পর থেকে শুরু করছি বিয়ানীবাজারতে, শুরু করতে করতে শেষটায় যেটাই গেছি যায় দেখি সব ঘুমাইতেছে। আমি গেছি পরে সব জাগছে। আবার যখন আমি কেবল খুতবাটা পইরা তেলাওয়াতটা টান দিছি, ঘুমের থেকে ওইটা চলে আইছে। পরে ও করে নিয়েই ওয়াজ করছি। হ্যাঁ রে মহাব্বা, 11 নম্বর মাহফিলে যে ওয়াজ আরো লম্বা হইতো না। যেটা 11 নম্বর মাহফিল, ক্লান্ত হওয়ার কথা ছিল না। 11 নম্বর মাহফিলে যে গেছে ওইটাই যে ওয়াজ দিছে আরো লম্বা করে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেরতলার বিশেষ দোয়া মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, বড়দের মাহফিলে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক আমাদের দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সারা জনম যে মানুষটা ময়দানে হাজারো লাখো মানুষের সামনে কথা বলেছেন, আজকে তার স্মরণের মাহফিল মসজিদের ভেতরে বন্দী। এটি আমাদের জন্যে কতটা কষ্টের। এটা রাস্তায় মাঠে যারা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকাইলে ওই কষ্টটা কিছুটা অনুভব করা যায়। সরকারের সব কিছু খোলা আছে, কিন্তু মাহফিল নিয়ে বাড়াবাড়ি আছে এখনো। মাহফিল নিয়ন্ত্রণ করে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজায় অসংখ্য অগণিত মানুষ এসেছিল। আলহামদুলিল্লাহ, কেউ তো আক্রান্ত হয় নাই। আল্লাহর পেয়ারার মোহাব্বতে যারা আসছিল, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখছে। মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহির জানাজায় ওই রকম জানাজার স্থান নির্ধারণ করতে দেয় নাই। একবার বলছে ঈদগাহে হবে, আবার বলছে বাড়িতে হবে, যেন মানুষ এক জায়গায় না হইতে পারে। দিনই কাজে বাধা, আর এই বাধা দিন দিন বাড়তেছে আমাদের কমজোরির কারণে, আমাদের দুর্বলতার কারণে। আমাদের এই দুর্বলতাগুলোকে সরাইতে হবে এবং আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, যে শক্তি আমাদের আকাবিররা অর্জন করেছিলেন। ওই শক্তি অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহর মাহবুব হইতে হবে, আল্লাহ পাকের পেয়ারা হইতে হবে। মানুষের ভেতরে কিছু মানুষ আছে তারা আল্লাহর পেয়ারা, আর কিছু আছে শয়তানের পেয়ারা। যারা আল্লাহর পেয়ারা, তাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা, মোহাব্বত যেমন আছে, বান্দাদের মোহাব্বতও তাদের জন্য আছে। কারণ আল্লাহ যে ঘোষণা করে যে আমি মোহাব্বত করি, তোরাও মোহাব্বত কর, সেটার বহিঃপ্রকাশ বিদায়ের পরে এহসাস করা যায়, অনুভব করা যায় জানাজার মাধ্যমে। কিছু মানুষ আছে এরা মরে গেলে পরে মুসলমানরা তাদের মরণে খুশি হয়। এরা হলো শয়তানের পেয়ারা, এবং তাদের জানাজায় মানুষ হয় না। এমনকি তাদেরকে কারোর অবস্থায় এমন আছে, তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেওয়া হয় না।
এরকম আছে। নাস্তিক ব্লগার একটা মারা গেল না, ওর এলাকায় নিয়ে গেছিল দাফন করতে। তো এলাকাবাসী বলছে এরকম নাপাক জিনিসটা আমাদের এলাকায় আমাদের গুরুস্থানে দাফন করতে দিব না, গুরুস্থানেও দাফন করতে দেয় না। এই যে মানুষের মর্যাদার ব্যবধান, আল্লাহর পেয়ারা না হইলে কিন্তু মর্যাদা খালি কমতে থাকে। তা আমাদের কি আল্লাহ পাকের পেয়ারা হইতে হবে। আল্লাহ পাকের পেয়ারা হইতে হইলে আমাদেরকে আল্লাহ যেমন পবিত্র, আমাদেরকে এরকম পবিত্র বান্দা হইতে হবে, পবিত্র বান্দা হইতে হবে। সকল পবিত্র জিনিস আল্লাহ পাকের কাছে পছন্দের। একটা জামাও যদি পবিত্র হয় এটা আল্লাহ পাকের কাছে পছন্দের। আর অপবিত্র মানুষ শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু সে যদি অপবিত্র হয় আল্লাহ পাকের কাছে সে নিকৃষ্ট। এই কারণে আমাদের সকলকে পবিত্র হইতে হবে। আমাদের কলবি তহারাত, আমাদের মুআমালাত মুআশারাতের তহারাত স্বচ্ছ হওয়া চাই। হৃদয়ের ভেতরে পরিচ্ছন্নতা বেশি থাকা চাই। আনসারী রহমতুল্লাহ আলাইহির হৃদয়টা খুব পরিচ্ছন্ন ছিল। এত ভালোবাসতে জানতেন মানুষে। একটা সাধারণ মানুষের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতেন রাস্তায়। আমি সিলেট ওনার সাথে গেছি প্রোগ্রামে, তো দেখছি যে ওনার জন্য মানুষ সারা রাস্তা বসে থাকে। এই দিক দিয়ে যে যায় মাধবপুর হইয়া একেবারে সব জায়গায় ব্রেক, চা খাইব, সময় দিব। ওনার জন্য মানুষ বসে থাকতো, উনিও দেখতাম যে সাধারণ একজনের জন্য বসে রয়েছে। তো বলতাম যে এই লোকের জন্য আপনার বসে থাকা লাগবে, আপনার কত কাম। তিনি বলতেন যে লোকটা আমার মহব্বত করে, তার মহব্বতের কদর দানি করার জন্য বসে রয়েছে। ছোটদেরকে স্নেহ করতেন। আমি যখন প্রথম বয়ান শুরু করি, সেই সিলেট ওয়াজে গেছি সর্বপ্রথম 99 সালে, 21 বছর আগে। তো একটা মানুষের সাফাই কি পরিমাণ হইলে দিলের ভেতরে। উনি মাহফিল কর্তৃপক্ষকে বলছে যে আমি তো সিলেটেই বয়ান বেশি করি, আর মৌলানা আইয়ুবী ঢাকার থেকে আসবে, ওরে প্রধান বক্তা বানায়ও, তাহলে মানুষ ওর ওয়াজ বেশি শুনব। মানে নিজের নামটা নিচে নিয়া আমার মতো ছোট মানুষ, কম বয়সের একটা ছেলে, তার নামটা ওনার উপরে উঠাইছেন উনি। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता ही। একটা দানা যেমন নিজেকে মিটায় দিলে অনেক বড় হয়, আনসারী সাহেব নিজের এমন মিটাইছেন। একেবারে যখন অসুস্থ তখনও নিজের খুব মিটাইছেন। উনি যে এত বড় একজন মুফাসসিরে কোরআন, সারা দুনিয়া ওনাকে চিনে। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন যাকে বলা যায়, যাদের নামের সাথে এই শব্দ শোভা পায়, তাদের ভিতরে উনি একজন। কিন্তু ওনার ভিতরে কিছুই ছিল না। উনি যে আনসারী এটা ওনার ভিতরে ছিল না। উনি মনে করতেন যে ছোট একজন উপরে উঠুক, উনি প্রয়োজনে একটু নিচে নামুক। এইভাবে সেই আকাবিরদের আখলাকে মানুষদেরকে তুইলা ধরা জানতেন। এই যে ওয়াজ মাহফিলে গেছেন, জীবনে কোনোদিন খাওয়ানোর অভিযোগও নাই, হাদিয়ার খামের অভিযোগও নাই। কোনোদিন তারে হাদিয়া না দিলেও নারাজ হয় নাই, দিলেও খুব খুশি হয়েছে এরকম না, না দিলেও যেমন দিলেও তেমন এরকম।
আমি সিলেটে এক মাহফিলে গেছি ওনার সাথে। তো উনি আমাকে একসাথে বেরোয় আসতেছি যখন গাড়িতে, তো আমারে কয় আপনার খামটা দেখি। বিপদে পড়ে গেছি, আমার খাম দেখতে চায়। বড় ভাই তো মুরব্বী, খাম বাইর করে দিছি। তো বলে যে সারা জনম ওরা আমারে কম দিল, আপনারও কম দেয়, আপনি ঢাকার থাইছেন না, নিজের খামের টাকাটা আমার খামে ঢুকাই দিয়ে এটা পুরাটাই আপনি নিয়ে যান, আমি আরো 3 জায়গায় গেছিলাম, তো এটা আপনার। এটা মানুষের ভেতরে একটা মোহাব্বত, এটা একটা জিনিস আজীব এক মোহাব্বত আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছেন, মোহাব্বত করতেন। মাহফিল শেষ করে আমার মনে হয় প্রতি রাত্রে কমস কম পরিচিত যত বক্তা আছে সবাই রিং দিয়ে বলতেন, ভালো আছো তো, কোন পথে গেছো, সাবধানে গাড়ি চালাইছে তো, জিজ্ঞাসা করতেন। অর্থাৎ করোনার সেই রেড অ্যালার্ট সময়ে জানা যায় যে এত মানুষের ভিড় কেন, না ওনার মোহাব্বতের রশিটা কাউরে ঘরে আটকায় রাখতে পারে নাই, বাইর করে নিয়ে আসে। मैं आया नहीं हूं, বুলায়া গায়া। আসলে কেউ নিজে আসে নাই, কেমন যেন ওনার প্রেম সবাইকে ডাইকা নিয়ে আসছে ওনার কাছে, খিচ কর নিয়ে আসছে, একেবারে খিচ কর লায়া, টাইনা নিয়ে আসছে। এই যে আখলাক গুলা, এই আখলাক তো আমাদের থেকে হারায় যাওয়ার পথে। আল্লামা আব্দুল বাসেত খান দামাত বারকাতুহুম রাবিতাতুল ওয়াইজিনের সভাপতি, উনি বলতেছিলেন যে আল্লামা আনসারী সাহেবের থেকে মানুষ অনেক উপকৃত হয়েছে। আসলেই তো ওনার দ্বারায় যেভাবে উপকৃত হয়েছে জমিন, তাতে ওই হাদিসের ভাষ্য মতে উনি তো খায়রুল খুতাবা হয়ে গেছে, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। খতিবদের ভেতরে ওনার দ্বারাই যতটা উপকৃত সমাজের মানুষ হয়েছে, আরেকজনের দ্বারাই মুশকিল। একদিন আমাকে বললেন যে আজকে মাহফিল করছি 11টা মাহফিল করছি। বলছি 11টা মাহফিল, বাড়ির কাছের কথা, 11টা মাহফিলে হাজিরা দেওয়া। আমি বলছি করলেন কেমনে? গেছি জোহরের পর থেকে শুরু করছি, বিয়ানীবাজারতে শুরু করতে করতে শেষটায় যেটাই গেছি যায় দেখি সব ঘুমাইতেছে। আমি গেছি পরে সব জাগছে। আবার যখন আমি কেবল খুতবাটা পইরা তেলাওয়াতটা টান দিছি, ঘুমের দিকে ওইটা চলে আইছে, পরে ও ঘরে নিয়েই ওয়াজ করছি। হ্যাঁ রে মহাব্বা, 11 নম্বর মাহফিলে যে ওয়াজ আরো লম্বা হইতো না, যেটা 11 নম্বর মাহফিল, ক্লান্ত হওয়ার কথা ছিল না, 11 নম্বর মাহফিলে যে গেছে ওইটাই যে ওয়াজ দিছে আরো লম্বা করে। এই জন্য এখন তো ওনার স্মরণটাই, ওনার মহাব্বতের কারণে ওনার স্মরণটাই একটা তৃপ্তির বিষয় হয়ে গেছে। तेरे तसव्वुर में जाने आलम मुझे ये राहत पूछ रही है, तेरे तसव्वुर में जाने आलम मुझे ये राहत पूछ रही है, कि जैसे मुझ तक नुज़ुल करके बहार जन्नत पूछ रही है, कि जैसे मुझ तक नुज़ुल करके बहार जन्नत पूछ रही है। যেখানেই ওনার একটু মুজাকারা হয়, একটু আলোচনা হয়, একটা তৃপ্তি আসে। এটা কেন? ওই যে একটা মায়ার বন্ধন, সিরাতের অনেক বড় একটা হিস্সা, এটা সিরাতুন নবীর অনেক বড় একটা হিস্সা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেমন সবার হক আদায় করতেন, বুড়ার থেকে শুরু করে কিশোরের হক নবীজি আদায় করছেন, এমনকি মায়ের কোলের শিশুর হক আদায় করছেন। আনসারী সাহেব জুনিয়র থেকে শুরু করে সিনিয়র সবার হক আদায় করছেন, একেবারে সবার ভালোবাসাটা হক আদায় করে ভালোবাসছেন সবাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাসুম মাসুম বাচ্চারাও পাগল ছিল। আনসারী সাহেবের জন্য বুড়ার থেকে শুরু করে বাচ্চারাও পাগল ছিল। একেবারে বুড়াও যেমন ওনার পাগল, বাচ্চারাও ওনার জন্য পাগল। এক আজীব মকবুলিয়াত আল্লাহ তাআলা দান করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন আবু বকর যেমন পাগল, ছোট্ট বাচ্চা সাহাবী তারাও পাগল। কিরকম পাগল বাচ্চারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এইরকম পাগল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার পরে বাচ্চারা মাকে বলতো, মা আমাকে কবরের পারে নিয়ে চলো, আমি কবরের পারে যায়া মুহাম্মদকে ডাক দিব। কারণ জীবনে কোনোদিন এমন হয় নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিছি আর দরজা খুলে আসে নাই। মা আমার মন বলে আমাকে যদি নবীর কবরের পারে নিয়ে দাঁড় করা হয়, আমি যদি ডাকি তাহলে মুহাম্মদ দরজা খুলে আসবে। মা চলো, নিয়ে চলো আমাকে। মুহাব্বত একটা বাচ্চার যেমন নবীর প্রতি আকীদা, আনসারী সাহেবের জন্য একটা বাচ্চার আকীদা তো এরকম। আনসারী সাহেবকে আমি যদি ফোন করি তাইলেও আমার দাওয়াত রাখবো, এইরকম একটা আকীদা। আল্লাহ তাআলা জান্নাতের আলিশান মাকাম দান করেন, বলেন আমিন। আমরাও তো কবর পথের যাত্রী, উনি তো সবার মাহবুব হয়ে গেল গা, আমরা কিভাবে যাইতেছি এটা একটু চিন্তা করা দরকার। আজকে এইখানে আনসারী সাহেবের স্মরণ শুধু করলেই এই মাহফিলটা সফল হবে না, আর উনার রূহ শান্তি পাবে না তাতে। হ্যাঁ, উনার সারা জীবনের সাধনা যেটা ছিল দ্বীনের বিজয়, মানুষকে দ্বীন বুঝানো, মানুষকে দ্বীনের উপরে উঠানো, এই যে মেহনতটা করে গেছে, সারা জনম মানুষদেরকে যে দাওয়াতটা দিয়ে গেছে, আজকে যদি আমরা যাওয়ার সময় এই কথা বইলা দিতে পারি, কবরের সামনে দিয়ে যাওয়ার সময়, আনসারী সাহেব বহুত বয়ান আপনার শুনছি, আজকে ওয়াদা দিয়ে গেলাম আপনার কাছে কত নামাজের ফজিলত শুনছি, কিন্তু নামাজ কাজার অভ্যাস ছাড়ি নাই। আজকে আপনার কবরের পরে ওয়াদা দিয়ে গেলাম আপনার ওয়াজের আমল করব, আর নামাজ কাজা করব না, আর দাড়ি কাটবো না। কত সুন্নতের ওয়াজ শুনাইছেন। এইরকম একটা তওবা যদি আমাদের হয়, তাইলে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে পছন্দ করেন। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমাদের গুনাহ যত বড় তার চেয়ে বড়। এই মজলিসের ভিতরে মুহাদ্দিস হাজির আছে, এই মজলিসের ভিতরে মুফতি আলেম হাফেজরা হাজির আছে, আবার এই মজলিসের ভেতরে আওয়ামুন নাস আনসারী সাহেবের একজন ভক্ত আসছে, সাধারণ মানুষও হাজির আছে যার জীবনে অনেক গুনাহ আছে। নেককার যারা এখানে আছে তাদের হাজিরিটা একরকম, কিন্তু গুনাহগার যদি কেউ এখানে আইসা এই ইরাদা করতে পারে যে আমি আসছি আজকে তওবা করার জন্য, তাহলে তার হাজিরাটা একরকম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আপনার কাছে যখন কোন নামাজি হাজির হয় আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা নামাজের মুসল্লায় আসলে আমিও বলি লাব্বাইক ইয়া আব্দি, আমিও হাজির আছি। কিন্তু ওগো আল্লাহ, আপনার কাছে কোন জাহেদ আসলে আপনি তাকে কেমনে নিমন্ত্রণ জানান? আল্লাহ তাআলা বলে, মুসা, আমার কাছে কোন দুনিয়াতে কি জাহেদ যদি আসে তাহলে আমি তাকে বলি লাব্বাইক, আসো আমার কাছে আসো, আমিও তোমার জন্য আসি, হাজির আছি। আমার কাছে যদি কোনো সায়েম রোজাদার আসে তা আমি তাকেও বলি বান্দা লাব্বাইক, আমি আসি, বলো কি চাও।
কিন্তু পয়গম্বর মুসা বলে, আল্লাহ আপনার কাছে যদি তওবার জন্য কোনো গুনাহগার হাজির হয় তখন আপনি কি বলেন? কেমনে তাকে আপনি স্বাগত জানান? আল্লাহ তাআলা বলে, মুসা নামাজে আসলে আমি একবার লাব্বাইক বলি, জাহেদ আসলে একবার লাব্বাইক বলি, সায়েম রোজাদার আমার কাছে আসলে আমি একবার লাব্বাইক বলি, কিন্তু গুনার পাহাড় নিয়ে কোনো বান্দা যখন আইসা আমাকে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার আশ্রয় কামনা করি, আল্লাহ তাআলা বলে, মুসা আমি তখন একবার লাব্বাইক বলি না, আমি লাব্বাইক 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 বইলা আমার বান্দার জন্য রহমতের হাত বিছায়া দেই, আয় আমার কাছে আয়। আমরা তো এখানে অনেকেই আসছি এই মাহফিলটাকে সফল করার জন্য, খালিস তাওবার নিয়ত করে ফেলাই সবাই। আজকে আমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা একজন দায়ীর স্মরণে, দায়ীর কবরের পাশে, যার দাওয়াতের এলান বারবার আমরা শুনছি, আমরা ওয়াদা করে যাব আর গুনাহ খাতা করব না ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। নিজেকে তওবার পানির দ্বারাই ধৌত করুন। গুনাহ সহ কোনো মানুষের দাম নাই যদি না গুনাহ খাতার থেকে বান্দা পুত পবিত্র না হয়। এ কারণে আমাদের জীবনে ঘটে যাওয়া গুনাহ থেকে আজকে এই দিনে তওবা করি, এইটা একটা ওনাকে খুশি করার একটা তরিকা, আনসারী সাহেবের রূহকে খুশি করার তরিকা। উনি খুশি হইবেন। আরেকটা তরিকা হলো, এই আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি উনি এই বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসায় গিয়ে ভিক্ষার ঝুলি বাঁধছেন, রাত 12টা নাই 1টা নাই কালেকশন করছেন। আপনারা ওনার মাহফিলে যখন আসছেন, আর আমরা যদি আপনাদের কাছে হাত পাচ্ছি, তো উনি কখনো কখনো বলছে তো আর কালেকশন করানো লাগবে না, কত দিব, বন্ধ কর বলছেন। কিন্তু খোদার কসম, আজকে উনি এখানে বসে রয়েছেন, শুয়ে আছেন, উনি কিন্তু কবর থেকে আমাদের কাছে হাত পাতবেন না। কিন্তু আমরা যদি আজকের এই দুয়ার মাহফিলে ওনার রেখে যাওয়া এই আমানতটার দিকে একটু খেয়াল দিতে পারি, উনি আজকে আর মানা করবেন না। আজকে বলবেন, আমি আসছি কবরে, দে তোরা যত দিবি ততই পাবি, আমি প্রমাণ নিজেই পাইতেছি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার জন্যই আসলে বসে রয়েছি। তবে এই বাহ, বসেন। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আসছেন। উনি তো এই মুহূর্তে আমাদেরকে, আমাদের যে বেহাল অবস্থা, আমাদের সার্বিক দ্বীনি কাজে যে বাধা, আমাদের ইমানি কাজে বাধা, আমাদের মাহফিলে বাধা, আমাদের দ্বীনি কর্মকাণ্ডে বাধা, ইসলাম তাহজিব তামাদ্দুন নিয়ে যে ধরনের কুৎসা নাস্তিক মুরতাদরা করতেছে, এই মুহূর্তে মামুনুল হক সাহেবের একটা যুগান্তকারী আন্দোলনের অপেক্ষায় আমরা আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে তো একটা যুগান্তকারী একটা পদক্ষেপ কামনা করি। আল্লাহ তাআলা ওনাকে সেই পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর দামাত বারকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সিদ্ধান্তমূলক কিছু কথা হুজুর বলবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা দিক নির্দেশনা পাবেন। তো তার আগে আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আওয়াজ কি বন্ধ করবেন? আওয়াজ বন্ধ করবেন? আওয়াজ বন্ধ করবেন? মাইক দিব না, আওয়াজ করতে দিব না, তখন কি করবেন? আমি বয়ান করবো, দিব না বয়ান করতে। আমি দরকার হয় ফিরা আয়াত হাদিস করবো, দিব না, করতে দিব না, ছাড়ুন না মাইক। কি করবেন? আওয়াজ বন্ধ করবেন?
কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এই চুপ কর। একটা গুরুত্বপূর্ণ দরখাস্ত আমি আপনাদের কাছে করতে চাইতেছিলাম, সেটা হলো আনসারী সাহেবের এই রেখে যাওয়া এই আমানতটা সংরক্ষণ করার জিম্মাদারি আমাদের। আজকে যেই পরিমাণ মানুষ এখানে আসছি, আমরা সবাই যদি ওনার রুহানি ফয়জান পেতে চাই, তাইলে ওনার এই হাতে গড়া প্রতিষ্ঠানটার দিকে একটু নজর দিয়ে আমরা ওনার রুহানি ফয়জান পেতে পারি।